প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে। আসলে স্বপ্ন পূরণের ব্যাপার তো, প্রথম থেকে শেষ পর্যন্ত করবো। তারপরেও তো আমি বাড়ি থেকে খুলনা এই রূপসা নদীর উপর দিয়ে যাচ্ছি, সেটা পর্যন্ত ভিডিও করিনি। তো আমরা এখন রূপসা নদীর উপর দিয়ে যাচ্ছি। আমাদের মোটরসাইকেল ঠিক হয়ে গেছে, সে কথাই বলছিলাম যে মোটরসাইকেল দুইজনের জন্য দুইটার মোটরসাইকেল ঠিক করা হয়ে গেছে, তারা উপরে বসে আছে। তো আমরা সেই মোটরসাইকেল করেই যাচ্ছি এখন। সামনে গালিব ভাই আছে, আমি পিছনে আছি। রাস্তাটা আমি এর আগে আসছিলাম, কিন্তু আমার কিছুই মনে নেই। এত বাতাস যে চশমা পরা লাগছে। রাস্তাটা নতুনের মতোই, দুই পাশে গ্রাম্য পরিবেশ ভালোই। বাংলাদেশের সকল এলপিজি মানে কোম্পানির প্ল্যান্ট মনে হয় এখানে আছে। সকল এলপিজি এখান থেকে সাপ্লাই হয়। তো আমরা মোটামুটি খুব কাছেই চলে আসছি। কিছুক্ষণ পরেই চলে যাব সেই গেটের, চিরচেনা সেই গেটের সামনে। এই যে সেই গেট, কমলা পোর্ট। এখান থেকেই সবার ড্রিম কার বের হয়। ভালোই লাগছে, খুব কম সময়ের ভিতরে চলে এসেছি আমরা। এত বছর যেটার জন্য অপেক্ষা করতেছিলাম। খুব ব্যস্ত এলাকা, খুব যানবাহনের চাপ, ঠিক দাঁড়াতে পারছিলাম না আমি। তারপর দেখুন, কষ্ট করে যাওয়ার চেষ্টা করছি। কেউ টানে যাচ্ছে, কেউ বাইরে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি। এই যে দেখো, আমাদের স্বপ্নের গাড়ি। এই হচ্ছে সেই পোর্ট যেখান থেকে আমাদের স্বপ্নের গাড়িটা বেরোলো। গাড়িটা এখন এখানে যে শেড বা এখানে যে রাখার জায়গা, সেখানে নিয়ে গেল। এই হচ্ছে সেই শেড। এটাই হচ্ছে আমাদের গাড়ি। জীবনের ফার্স্ট টাইম, আমাদের স্বপ্ন। চিন্তা করো মা, তোমাকে দেখানোর জন্য দেখাচ্ছি। মা, বাবা দেখো, আমার ছেলের গাড়ি, তোমাদের সন্তানের প্রথম গাড়ি। না জানি শুনে গবাদ করে একটা জিনিস করো। কি কইছো, কি কইছো? গাড়ি একটু দেখি। এই ধুলাবালিগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আন্দাজি কোনো কাজ করবা না। আমার একটা প্রশ্ন, আমি নিজেও জানি যে নতুন গাড়ির একটা গন্ধ। এই যে জিনিসটা টনি উপহার, লাকি ম্যানদের কপালে জুটে এটা। সত্যি কথাই, কারণ এটা আসে না। এটার সাথে কিছুই আসে নাই তেমন। জগ 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 নাই না, ওটা আসে না।
জগ আলাদা কিনতে হবে। জগ একদম আলাদা। আর এটা হচ্ছে পাওয়ার কি আবার কি বলবো, বাবা। খুবই ফিচারিস্টিক গাড়ি। খুবই ফিচারিস্টিক গাড়ি। এটার কি ছিল আমি জানি না, এটার ভিতরে কি উঠে গেছে। এত সুন্দর ফিলিংস আসলে ডিসক্রাইব করতে পারবো না আপনাদের। 9-10 বছরের তপস্যা, 9-10 বছরের স্ট্রাগল সব মিলে উপরওয়ালা মিলাই দিছে। অসংখ্য কৃতজ্ঞতা তোমার প্রতি। আমি যে কি পরিমাণ এক্সাইটেড। আমি কি পরিমাণ যে এক্সাইটেড আমি আসলে বলে বোঝাইতে পারবো না। এটা আমার গাড়ি। সিটটা একটু অ্যাডজাস্ট করে নেই। এটা আমার গাড়ি। দিস ইজ মাই কার। থ্যাংক ইউ গড। ও গড, ঈশ্বর তোমাকে অনেক 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 কৃতজ্ঞতা, মন থেকে কৃতজ্ঞতা। তুমি না ছাড়া কিছুই হতো না এই জীবনে। যখনই বিপদে পড়ছি তুমি সাহায্য করছো। মাইলেজটা দেখাই, এই দেখেন 7659 কিলো চলছে। এই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে এই লোকটা গুরুত্বপূর্ণ খুব ভূমিকা পালন করছে আমাদের গালিব ভাই। থ্যাংক ইউ। যে জ্বালাইছি ওনাকে, আমি কত কিছু যে শিখছি ওনার কাছ থেকে। মাইলেজ দেখছেন 21.7। হ্যাঁ, কেবল পোর্ট থেকে বেরোলো 21.7 দেখাচ্ছে। আপনার এটা তো মানে গাড়ি তো চলেইনি, পোর্টে বসেছিল, শিপ থেকে নামছে উঠছে, মানে জাপানের ট্রান্সপোর্টেশন মানে আরো বেশি ছিল। এখানে তো কতক্ষণ, আধা ঘন্টা প্রায় গাড়িটা বসে আছে। বসে আছে। তো এটা তো অবশ্যই ডেফিনেটলি কমে গেছে। ডেফিনেটলি। আর আমার ভাগ্য ভালো যে কিছুটা তেল পাওয়া আমাদের গেছে। ফুয়েলে যাবে 187 কিলোমিটার দেখাচ্ছে। এবার দেখেন কত ভালো করে দেখা যায়। অসাম এক্সপিরিয়েন্স। ভাই এটা কি রেকর্ড করে? না ভাই, এটার চিপসটা নাই ভিতরে। ও চিপ ছাড়া রেকর্ড করবে না? না, তো এটা শাটডাউন করা যাবে না এখান থেকে? এটা শাটডাউনই আছে। এই যে দেখেন সমস্যা নেই। সামনে পিছনে দুইটাই ডিভিআর, ব্লাইন্ড স্পট মনিটরিংও আছে। ক্যামেরা জাস্টিফাই করবে কিনা বুঝতে পারতেছি না, তার একটু দেখাই। খেয়াল করে দেখেন এই এখানে, মানে এটাকে বলে বিএসএম, ব্লাইন্ড স্পট মনিটরিং। This is the time. এখানে কি একটা রাউন্ড দেবো? হ্যাঁ, আমরা ইয়ে করি, আমরা ইয়েটা করে অটোমেটিক, পায়ের কোনো ইয়ে নাই, পার্কিং ব্রেক নাই, আপনি গিয়ারে ফেললে চলে যাবে গিয়ার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার গাড়ি চলবে। ও গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলেন এখানে একটু আমরা ইয়ের দিকে যাব, আমরা এদিক দিয়ে বেরোয় ডানে একটা রাউন্ড দিই। ডানে যাই, আমরা একদম হাওয়া নিতে চলে যাই। আচ্ছা।
ডান দিকে যাবো না? হ্যাঁ সিভিক, বিশ্বাসই হচ্ছে না। আনবিলিভেবল। উফ, ভাই বামে যাব আমরা। বামে? হ্যাঁ আরো বামে? হ্যাঁ বামে যাব। আরো একটা করলা ক্রস বেরোচ্ছে। বামে কত দূর যাবো? আমরা ওই যে যেখানে গিয়েছিলাম পশুর হোটেল, ওইখানে? হ্যাঁ ওইখান ছাড়া কোনো জায়গায় ইয়ে দেওয়া যাবে না না? ওখানে যাই, আপনি একটু ড্রাইভ করেন, এইদিকে রোডটা ফ্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই সো হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? অসম অসম। আমি আসলে এতদিন মানে নিজের গাড়ি তো ফার্স্ট টাইম, কারো গাড়ির কথা বলবো না, নিজের গাড়ি ফার্স্ট টাইম। ডান পাশে গাড়ি আছে, একটু কেয়ারফুলি চালান। হ্যাঁ, যে ব্লাইন্ড স্পট মনিটরিং অন হয়ে গেল। আমার যে কি লাগছে আমি আসলে এক্সপ্রেস করতে পারতেছি না। আমি যে নিজের ভিতরে যদি কি হচ্ছে যদি বুঝাইতে পারতাম। কংগ্রাচুলেশনস ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার এই স্বপ্নটা পূরণ করে দিয়েছেন। এই সময়ে, এই প্রাইসে, এই সিচুয়েশনে যে হেল্পটা আপনি করছেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে ভাই কি বলেন আপনি? সিরিয়াসলি, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য গাড়ি একটা বিশাল বড় ব্যাপার। এটা আসলে আর এখনকার প্রেক্ষাপটে এটা বলা লাগবে না যে কি অবস্থা চলছে, কি মানে অস্থিরতা চলতেছে। এখানে হাইব্রিড সিস্টেম, এখন আমরা টোটালি ব্যাটারিতে চলছি। এখন আবার ইঞ্জিন থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং গাড়ির হুইলে পাওয়ারটা যাচ্ছে। ভাই একটু আস্তে ছেড়ে দিয়ে আবার ইয়ে করেন, হালকা করে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার চাকা থেকে চার্জ হচ্ছে এবং ইঞ্জিন থেকে চার্জ হচ্ছে। জান আস্তে আস্তে। ভাই আমরা রাইট সাইডে উইন্ডোটা দেখবেন, মিররটা, গাড়ি আসতে পারে। সো আজকে মংলা পোর্ট থেকে করলা ক্রস 2023-এর মডেল, ব্ল্যাক কালার, অ্যাটিটিউড ব্ল্যাক কালার, 218 কালার কোড, ঠিক আছে। 4 না এটা ভাই? 4 পয়েন্ট মাইলেজ, বিশ্বাসই করবেন এই গাড়ি 4 পয়েন্ট গাড়ি। ঠিক আছে। এটা লাইক আপনার জাস্ট ছোট্ট একটা স্ক্র্যাচের জন্য এটা 4 পয়েন্ট আসছে। এছাড়া এটা আসলে 5 গ্রেড হতো। যাই হোক, ভাইয়া জিনিসগুলো বুঝে যে 5 গ্রেড এবং 4 গ্রেডের মধ্যে যে ডিফারেন্স কতটুকু, সামান্য ডিফারেন্সের জন্য একটা প্রাইসের একটু ফারাক থাকে এখানে। এছাড়া ওভারঅল গাড়ি ফুল লোডেড গাড়ি, সব কিছু আছে এখানে। ক্যামেরা আছে, ড্যাশ ক্যাম, পেছনেও একটা ক্যামেরা আছে। সো আমার খুবই ভালো লাগছে ভাইয়ার এক্সাইটমেন্ট দেখে। এবং ভাইয়া ফার্স্ট পোর্ট থেকে বের হওয়ার পরে তার গাড়িটা ড্রাইভ করে যাচ্ছি আমরা। টায়ার প্রেশারটা চেক করব। টায়ার প্রেশারটা চেক করে টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করে আমরা ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এবং আশা করি রাত 10টা-11টার মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তাড়াহুড়া নাই, সেফটি যাওয়াটা হচ্ছে। ভাইয়া আমরা একটা ট্রাই করতে পারি, একটা কাবাব, খুব ভালো কাবাব পাওয়া যায়। ডেফিনেটলি। কোথায় যাবো বলেন? ঠিক আছে। সো এটা রূপসা ব্রিজ পার হয়ে যেতে হবে, আমরা কাবাব টাবাব খেয়ে যাইতে পারি। আমি জানি না, আমি 2 ইয়ার্স আগে ওই জায়গাটাতে কাবাব খাইছি এবং আমার ওখানে লাইক সেরা মনে হয়েছে কাবাব। সো এই তো সবকিছু ঠিকঠাক। গাড়িটা এখন ব্যাটারিতে চলছে, ব্যাটারিতেই চলছে। মিটার একদম স্টপ, মিটার স্টপ, আরপিএম মিটার নাই। ক্রসের মজা হচ্ছে এই জায়গাটায়। গাড়ি ভাইয়া এইটা লাইক সবকিছু আপনি যেখানে টাচ করবেন সফট টাচ এবং আপনার অনেক প্রিমিয়াম। লাইক আমরা কি বামে যাবো না? হ্যাঁ বামে যাব।
একেবারে বের হইলেও ভাই একটা হর্ন দেন না। হর্নটা না, বুঝতেছি না, বাইরে গেলে হর্নটা বুঝতে পারবো। বাইরে থেকে একটু ভালোই হবে আমার যতদূর মনে হইতেছে। গাড়িটা খুব কোয়াইট, বাইরের অত সাউন্ড অত ভিতরে ঢোকে না। আপনার দেখেন না বাইরের বাসটা সাইড দিয়ে গেলাম আমরা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম না। ভাইয়া ভাঙ্গা আছে, একটু আসতে যাবো। সাসপেনশন টেস্ট হয়ে গেল। সাসপেনশন 7000 কিলোমিটার চলা গাড়ির সাসপেনশন যে কি লেভেলের থাকে, লাইক আপনার মানে এটা যত চলে তত আপনার স্প্রিংটা লুজ হয়ে যায়, সাসপেনশনটা ছেড়ে দেয়, ধরতে পারেন না আপনার যে কোনো মানে শক অ্যাবজর্ভারটা ছেড়ে দেয়, ধরে রাখতে পারে না। বাট আমরা এই যে বাম পাশে এখানে আমরা টায়ার প্রেশার অ্যাডজাস্ট করবো। বামে নেন, বামে নেন। ইজি ফাঁকে। হ্যাঁ, না না, এই আরেকটু আরো সামনে যাবো, আস্তে আস্তে যান। পারফেক্ট ভাইয়া, এটা এ পর্যন্ত স্টপ করেন নাকি? আচ্ছা, হ্যাঁ। আমরা আবার আমরা সবকিছু ঠিকঠাক করি, তারপরে আবার রওনা দেওয়ার সময় ধরবো না। রাতের পদ্মা সেতুর ভিউ যদি আমাদের এখন দেখা যাবে না, এমনি দেখা যাবে আমাদের। না অত ভালোভাবে দেখা যাবে এখন কি আমাদের দেখা যাচ্ছে? একটু তার লাইট দেন না। না, তারপরে মনে হয় ভালো করে দেখা যাবে না। আমরা পদ্মা সেতুতে আসছি, এই মুহূর্তে গাড়ির স্পিড ঘন্টায় 80 কিলোমিটার। এখন এবং আমি আর ভাইয়া আসলে রাস্তায় যে প্যারানরমাল যে Activities গুলো হয় এগুলো নিয়ে গল্প করতে করতে আসছিলাম। আমার দু একটা এক্সপিরিয়েন্স আছে ছোটখাটো, এগুলো শেয়ার করছিলাম। ভাইয়াও কিছু গল্প শোনা আছে। আমরা এনজয় করতেছি ড্রাইভটাকে। হ্যাঁ, আবার ওই যে কাংভু কামাখা আসামের বিখ্যাত যে ইয়েটা, কালো জাদু। কালো জাদুর। না অ্যাকচুয়ালি কিন্তু ওখানে মন্দিরের জন্য বিখ্যাত। কামাখ্যা মন্দির আছে আমাদের, একটা খুব একটা ক্রাউন যাচ্ছে, সাউন্ড যাচ্ছে, মাটি কামড়িয়ে চলছে কাউন্টটা, যদিও আপনারা মনে হয় ভালোভাবে দেখতে পাচ্ছেন না। ব্রিজের উপর দাঁড়াইলে আপনি বুঝবেন যে কি পরিমাণ ভাইব্রেশন হচ্ছে। তাই? হ্যাঁ, আপনি দাঁড়ালেন কি হবে? দাঁড়ানোর তো সুযোগ নেই। যমুনা সেতুতে গাড়ি জ্যামে আমি একবার দাঁড়াইছিলাম গাড়ি নিয়ে, আর আমি মনে হইতেছে ভেঙে যাবে, আবার ট্রেন উঠছে। মাথা নষ্ট, পুরা ব্রিজ, অর্ধেক ব্রিজ আপনার গাড়ি জ্যামে, আবার ট্রেন উঠছে, ব্রিজ এমন নড়তেছে, মাথা নষ্ট হয়ে গেছে আমার। ক্রাউন কিন্তু অনেক বড় গাড়ি, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম, কিন্তু মাটি কামড়ে চলে। কাউন্ট কত? 2000 না 2500 সিসি? হাইব্রিড 2500, নন হাইব্রিড 2000। নন হাইব্রিড। ভাই আপনার এটা কি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স? হ্যাঁ এটা নর্মাল লেন্স করা যায় না? হ্যাঁ, এখান থেকে করা যায় না, লেন্স লাগাইতে হয়? না এখান থেকে করা যায়। এটা নিচ্ছেন যেন পুরো ভিউটা পাওয়া যায় না? স্বপ্নের পদ্মা সেতু। আমার হচ্ছে এটা থার্ড টাইম। ফার্স্ট টাইম গেছিলাম হচ্ছে যে ওই সিএচআর নিয়ে, সেকেন্ড টাইম আসছিলাম অফিসের পিকনিকে, আপনাকে ফোন দিয়েছিলাম। আমাদের যা তেল আছে আমরা বহুত দূর চলে যাব। যাক ভালো ভালো, আমরা পদ্মা সেতু চলে যেতে পারবো, যমুনা সেতু। যাক ভালো, তেলে বরকত দিছে। দেখেন না 24, তারপরও 24.5। আমাদের মাইলেজ দেখাচ্ছে। আমি তো গাড়ি খিচায় আসছি। হ্যাঁ এটা ঠিক। 3000-4000 RPM এ গাড়ি টানে তুলছে। আমরা এখন স্পিড লক করে দিয়েছি গাড়ির। ও ইলেকট্রিক ক্রুজ। এই মুহূর্তে ক্রুজ কন্ট্রোলে গাড়ি চলছে। 88 কিলোমিটারে লক করে দিয়েছি, কিন্তু সামনের গাড়িটা থাকার কারণে এই যে গাড়িটা স্পিড কমাচ্ছে অটোমেটিক্যালি। আমরা এখন গাড়িটা একটু সাইডে নিব,
সাইডে নিলে ও আবার টানবে। এখন উনি কিন্তু অ্যাক্সিলারেটর থেকে পা একদম অ্যাক্সিলারেটরে কোনো পা নেই, পা নেই। ব্রেকে কোনো পা নেই। ঠিক আছে, ছোটখাটো টেসলা, ছোটখাটো। তো আমরা আবার টেস্ট করব আমাদের সেন্সরটা কাজ করে নাকি। বিপদ এড়ানোর জন্য আমি ব্রেকের কাছাকাছি পাটা রেখেছি, আর আমি এই গাড়ির পেছনে হিট করার চেষ্টা করব আসলে। সামনে যে ট্রাকটা আছে সেটা। ও ও এখনই ব্রেক করছে, ওরে অনেক দূর থেকে তো। এখনই ও ব্রেক করছে, আবার ও টান দেয়, আবার ব্রেক করবে, আবার ও টান দেয় ট্রাকের জন্য। তো আবার ও ব্রেক করবে। সব হচ্ছে অটোমেটিক্যালি। গাড়ি ক্রুজেই চলছে। হ্যাঁ, ওয়াও, লেন চেঞ্জ করলাম, গাড়ি অ্যাক্সিলারেটর বাড়াচ্ছে। জিনিসটা আমার ভয় লাগে, গ্র্যাজুয়ালি স্পিড আপ হচ্ছে। অটোমেটিক আপডেট ইয়ে হচ্ছে। এখন আমরা ব্যাটারিতে চলতেছি, ফুল ব্যাটারিতে। আমাদের ইয়ে ছেড়ে দিয়েছে। RPM মিটার 0। আমরা এখন ফুল ব্যাটারিতে যাচ্ছি, 80 কিলোমিটার স্পিডে ব্যাটারিতে চলতেছে একটা হাইব্রিড গাড়ি। ঠিক আছে, আমরা যারা মনে করি যে হাইব্রিডে 40-এর বেশি চলে না, 40 কিলোমিটার স্পিডে বেশি ওঠে না, তারা দেখেন 80 কিলোমিটার স্পিডে চলতেছে। জ্বলন্ত প্রমাণ, কথায় না কাজে বিশ্বাস করে। হ্যাঁ, আমাদের গাড়িতে আবার একটা অপশন আছে, ফ্রিজ আছে। ফ্রিজ? হ্যাঁ, এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা। এটা অন্যান্য গাড়িতে এখানে একটা থাকে, পার্সোনালি একটা থাকলেই ভালো লাগে। ভাইয়া 90 কিলোমিটার স্পিডে, ভাইয়া 90 কিলোমিটার স্পিডে, 90 কিলোমিটার স্পিডে হাইব্রিড ব্যাটারি। What technology, ভাই! আর কি লাগে, আর কি লাগে? ফুললি স্যাটিসফাইড ভাই। 90 কিলোমিটার। হ্যাঁ, আমি তো আমার কাছে মানে অবিশ্বাস্য লাগছে। একটু বাড়াতে বললেই সম্ভব। আরো বেশি মাইলেজ পাবে, কারণ কি বলেন তো, cruise control আছে না, RPM তো একটা নেই, একেবারে fixed হয়ে গেছে।
আগামীকাল সরাসরি গ্যারেজে আসার পরে প্রথম থেকে আশা করছিলাম সেটা থেকে গাড়ি টাইম আজকে খবর দেওয়া সেটা জানি না এখনও একজন ক্ষমতা কিন্তু কাজটা ভালো করে করার জন্য এরপরে গাড়ি ওয়াশে যাবে এখানকার কাজ শেষ করার পরে গাড়িটা ওয়াশ হচ্ছে কাজ অলমোস্ট ডান আর পরিষ্কার করা করে কিছু কাজ বাকি আছে বিদায় আমাদের এখানে একটা হালকা পরিষ্কার সকাল হচ্ছে তারপরে যে করে আজকে আর বাসায় আসার পরে কিছু রিচুয়ালস করছে আর কি সবাই আমার মা আমার মিসেস আমার ছোট ভাইয়ের বউ সবাই মিলে রিচুয়ালস পালন করছে আমাদের বাড়িতে ফার্স্ট বাংলাদেশের এই গাড়িটাই ঢুকলো আমার মেজো ভাই যেটা অস্ট্রেলিয়া থাকে ও তো অনেক আগে থেকে গাড়ি চালায় দাদা কথা বলবো জি এটা হচ্ছে আমাদের স্বপ্নের গাড়ি এখন পূজা টুজা করলাম আমরা আর এই গাড়িতে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেটা বসে আছে দেখেন আমার মা আমার বাবা ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা যে আমার বাবা মাকে গাড়িতে বসে সৌভাগ্য করছে ভগবানের আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না যে পরিমাণ কৃতজ্ঞ আমি তার কাছে অনেক অনেক বছর অপেক্ষা করছি অপেক্ষার পরে অবশ্য তার কৃপার ফলেই সম্ভব হয়েছে আমার বাবা মাকে এখানে বসানো এটা আমার একটা স্বপ্নের ভিতরে অন্যতম স্বপ্ন ছিল আমার বাবা মাকে এই যে মানুষটা দেখতেছেন না স্টিয়ারিংয়ে বসে আছে আমার বাবা ছোটবেলা থেকেই তার গাড়ির কেনার কথা ছিল কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে তার এই স্বপ্নটা পূর্ণ হয় নাই তার স্বপ্নটা স্বপ্নে থেকে গেছে আর আমার মা সেই স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করে চলছে বাবার সাথে সাথে তো আপনারা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন তারা যেন অনেক বছর বাঁচে তাদেরকে নিয়ে আমাদের অনেক অনেক স্বপ্ন আছে সেগুলো যেন পূর্ণ করতে পারি ভালো থাকবেন বাবা কেমন লাগছে তোমার বলো ভালো ভালো হ্যাঁ মা ও কেমন লাগছে মা ওই ফোটা দাও কই গো মামা তুমি বসান খুলে দিচ্ছি ওই যে এখানে ফোটা দাও ফোটা কই
ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন আর অনেক 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 প্রার্থনা করবেন আমাদের জন্য। ভালো থাকবেন।